ঢাকায় বাংলা ছবির নায়ক সাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তান নিয়ে গতকাল সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিস্ফোরক সব মন্তব্য করেন নায়িকা অপু বিশ্বাস। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব অপুর বিয়ে, সন্তান নিয়ে কতই না জল্পনা কল্পনা। অপুর লাইভ সাক্ষাৎকারের পর সাকিব খান এনটিভি অনলাইনকে একান্ত সাক্ষাৎকার দেন। এই সময় তিনি আজ মঙ্গলবার দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে তার বক্তব্য তুলে ধরবেন বলে জানান। কিন্তু আজ সকাল 11টার দিকে সাকিব হঠাৎ জানান বিষয়টি নিয়ে কোনো সংবাদ সম্মেলন করছেন না তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে একটি স্ট্যাটাস দেন সাকিব। ওই স্ট্যাটাসে সাকিব বলেন, এটা অবশ্যই আমার জন্য চক্রান্ত। আমি এখন দেশের বাইরে জনপ্রিয় হচ্ছি, তাই এটা আমার প্রতিপক্ষের একটা ষড়যন্ত্রের অংশ। আমার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে আমি সময় মতো সঠিকটা জানাবো। তাই দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের আমার প্রতি আস্থা রাখার জন্য অনুরোধ করছি। পরে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে সাকিব বলেন, একটা ভুল নিউজ ছাপা হয়েছে, যেখানে আজ 12টায় আমি প্রেস ব্রিফিং করব এমনটা শোনা যাচ্ছে। সব সাংবাদিক ভাইকে জানাচ্ছি, আমি কোনো প্রেস ব্রিফিং করছি না। সময় মতো আমি আপনাদের সবকিছুই জানাবো। কি বলেছিলেন অপু? গতকাল বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে ঢাকায় চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস জানান, 2008 সালে সাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়। অপু বলেন, সাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল 2008 সালের 18 এপ্রিল। বিয়ের সময় আমার নাম পরিবর্তন করা হয়েছিল। আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় সাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন। বাচ্চা নিয়ে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। আমি দীর্ঘদিন আড়ালে ছিলাম। 5 মাস হয় ঢাকায় এসেছি। দীর্ঘ 9 মাস আমি কলকাতা, ব্যাংকক ও সিঙ্গাপুরে ছিলাম, বলেন অপু বিশ্বাস। 8 ঘন্টার বেশি সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে কথা বলতে বলতে প্রায় কেঁদেই ফেললেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস জানান, 2016 সালের 27শে সেপ্টেম্বর তার ছেলের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাহাম খান জয়। তিনি বলেন, সাকিব যদি এই অনুষ্ঠান দেখে তবে ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে আদর করে দেওয়া, অর্থাৎ তার ছেলেকে আদর করে দেওয়া। বাবা হয়ে আমার ছেলেকে যেন না ঠকায়। অপু আরো বলেন, সাকিব তো কাউকে বাবা বলে ডাকে, বাবা হয়ে যেন আমার ছেলেকে না ঠকায়। তাদের আশেপাশে তো অনেক লোক আছে, তারাও তো বাবা, তারাও তো তাদের সন্তানদের আদর করে। আমি কি অন্যায় করেছি যার জন্য এত শাস্তি পেতে হলো? অনুষ্ঠানে নায়িকা বুবলি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, আজ একটা নিউজ এসেছে, রংবাজ একটা মুভি। এই ছবিতে বুবলি নামে যে মেয়েটা, সাকিব তার সাথে আপাতত সে কাজ করবে না। আমি এই ধরনের অনেক নিউজ দেখছি যে সে কাজ করবে না, এই না সেই না। হঠাৎ আজকে সকালে দেখি যে সে নিউজ করেছে। সাকিব বলেছে, আমরা একটা ভালো জুটি। ছবিটি ফেস্টিভ ডেতে আসছে, মানে ঈদে আসছে। ছবিটির ডাইরেক্টর শামীম আহমেদ রনি সে একটা স্ট্যাটাস দিয়েছে, খুব সুন্দর করে কিং খান এখানে জয়েন্ট হচ্ছে, বসগিরি খ্যাত নায়িকা বুবলি এখানে অ্যাড হচ্ছে। এগুলো নিয়ে আমার সাথে সাকিবের প্রায় 1-1.5 মাস হলো বাকবিতণ্ডা চলছে, বলেন অপু। অপু বিশ্বাস বলেন, সাকিবের পরিবারের সবাই জানতো আমাদের বিয়ের কথা। আমি তো ওর পরিবারের সঙ্গেই থাকতাম, ওর বাসাতেই থাকতাম। অপু যোগ করেন, আমি বাংলাদেশে ফেরার পর সাকিব দেখা করতে এসেছিল। বাচ্চার বয়স তখন 3 মাস। ওর ফ্যামিলির সবাই দেখে গেছে। বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবির শুটিং শেষ না করেই গত বছর মার্চে হঠাৎ নিখোঁজ হয়ে যান অপু বিশ্বাস। তখন থেকেই সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন এই জনপ্রিয় নায়িকা। অনেকটা ইচ্ছে করেই তিনি চলে যান লোকচক্ষুর অন্তরালে। শুধু ভক্তরা নন, চলচ্চিত্র সংশ্লিষ্টদের কেউই তার কোনো খবর জানতে পারেননি গত 1 বছর। তবে এতদিন কোথায় ছিলেন, কিভাবে কেটেছে, সবটাই তিনি সবাইকে জানাবেন বলে জানিয়েছিলেন এনটিভি অনলাইনকে। সাকিবের প্রতিক্রিয়া।
এদিকে গতকাল অপুর সাক্ষাৎকার প্রচারের পর সাকিব খানও প্রতিক্রিয়া প্রকাশ করেন। পুরো বিষয়টিকে তিনি বাংলা ছবির ইন্ডাস্ট্রি এবং তার তারকা ইমেজকে ধ্বংস করে দেওয়ার বিশাল চক্রান্ত হিসেবে দাবি করেছেন। এই সময় তিনি বেশ কয়েকবার বিষয়টিকে ট্রাপ বলে উল্লেখ করেন। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে সাকিব এভাবেই দাবি করেন যে অপুর এই মিডিয়ায় সরাসরি সাক্ষাৎকারে এসে এসব কথা বলে আসলে ষড়যন্ত্রের অংশ। অপু যদি স্ত্রীর মর্যাদা চাইতেন তাহলে এভাবে এসে কথা বলতেন না। সাকিব বলেন, সে যদি আমার ওয়াইফ হতো তাহলে সে কি আমার কথা ছাড়া কোথাও যাবে? আরে ওর সঙ্গে তো আমার বিয়েই হয়নি। এই পুরো বিষয়টিকে সাকিব তাকে তার তারকা ইমেজ এবং ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়ার বিশাল ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন বারবার। অপু বিশ্বাস সাক্ষাৎকার অনুষ্ঠানে জানান যে সাকিব খান এসে তাদের বিশাল অঙ্কের টাকা দিয়ে যান। এ প্রসঙ্গে সাকিব খান বলেন, তিনি টাকা দিচ্ছেন তো নিজে বাচ্চার জন্য। কয়েকদিন আগেও তিনি 12 লাখ টাকা দিয়ে এসেছেন। সন্তানের জন্য স্বীকৃতি বা ভালোবাসার কথা বললেও অপুর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি নিয়ে পুরোপুরি নেতিবাচক অবস্থান নেন সাকিব। এই সবকিছু স্ত্রীর স্বীকৃতি নয়, বরং রংবাজ ছবির নায়িকা হয়ে ওঠার জন্য অপু করেছেন বলে মনে করেন সাকিব। এ পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ওর সঙ্গে আমার কিছু নাই, সে তো বউয়ের মর্যাদা চায় না, সে চায় নায়িকার মর্যাদা। সন্তানের বিষয়টি স্বীকার করেছেন সাকিব। এভাবে সন্তানকে সরাসরি অনুষ্ঠানে নিয়ে এসব কথা বলায় অপুর প্রতি হতাশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি আবেগে খানিকটা ভেঙে পড়েন। তিনি বলেন, আমার খুব দুঃখ লেগেছে, আমি আমার ছেলেটাকে এভাবে দেখতে চাই নাই। সাকিব আলাপের শেষে জানিয়েছেন, শিগগিরই সবার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবেন তিনি।